হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই মোটিভেশনাল চ্যানেল। আমি স্বপন কুমার মান্না। আজকে একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব, কৃষ্ণ ভাবানামৃত। কৃষ্ণ ভাবানামৃত কি, এই নিয়ে আজকের আলোচনা। চলুন আলোচনার মূল পর্বে যাওয়া যাক। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যে গাছের গোড়ায় জল দিলে সেই জল কাণ্ড, শাখা প্রশাখা, পাতায় পৌঁছে যায়। অর্থাৎ গোড়ায় জল দিলে গাছের সমস্ত জায়গায় পুষ্টি হয়। আমরা যদি গাছের গোড়া বাদ দিয়ে যদি ডাল, কাণ্ডে, শাখা প্রশাখা, পাতায় জল দিই, তাহলে গাছ বেশি দিন বাঁচতে পারবে না। অর্থাৎ গাছের কোনো কাজে লাগে না। ঠিক সেই রকম আমরা যদি উদরকে খাদ্য দিই, তাহলে আমাদের সমস্ত ইন্দ্রিয় সন্তুষ্ট হয় এবং পুষ্ট হয়। আমরা যদি উদরকে খাদ্য না দিয়ে যদি ইন্দ্রিয়কে খাদ্য দিই, হাতকে খাদ্য দিই, পাকে খাদ্য দিই, মাথাকে খাদ্য দিই, তাহলে কিন্তু আমাদের শরীরও চলবে না, পুষ্টিও হবে না। অর্থাৎ আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আমাদেরকে মেন জায়গায় খাবার দিতে হবে, মেন জায়গায় জল দিতে হবে। ঠিক সেই রকম ভগবদ্ গীতা অধ্যয়ন করে আমাদের এই সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত যে আমাদের যতই কাজ থাকুক, সমস্ত কর্তব্য কর্ম ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা উচিত। এই দর্শনের প্রতি যে আমাদের বিশ্বাস, শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা, এটাকেই বলা হয় কৃষ্ণ ভাবানামৃত। অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রতি আমাদের যে টান, সেই টানটাই হচ্ছে কৃষ্ণ ভাবানামৃত। শ্রী রূপ গোস্বামী বলেছেন, একটা বাচ্চা হাঁটতে শেখে, তার মধ্যে হাঁটার যোগ্যতা ছিল বলে সে হাঁটতে শেখে। কিন্তু যার মধ্যে হাঁটার যোগ্যতা নেই, সে কিন্তু হাঁটতে পারে না। অর্থাৎ বাচ্চার মধ্যে হাঁটার যোগ্যতা আগে থেকে সুপ্ত অবস্থায় আছে, শুধু বাচ্চাটা একটু চেষ্টা, অনুশীলনের ফলে সে হাঁটতে শিখে যায়। ঠিক সেই রকমভাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের একটা টান রয়েছে, তার প্রতি আমাদের প্রত্যেকের শ্রদ্ধা, ভালোবাসা রয়েছে। সেই শ্রদ্ধা, ভালোবাসাটা আমাদের মধ্যে ঘুমন্ত অবস্থায় আছে, সুপ্ত অবস্থায় আছে। সেই সুপ্ত অবস্থাটাকে আমাদেরকে ধ্যান এবং সাধনার মধ্য দিয়ে জাগ্রত করে তুলতে হবে। এই ধ্যান আর সাধনার মধ্যে দিয়ে জাগ্রত করে তোলাটাকেই বলা হচ্ছে কৃষ্ণ ভাবানামৃত। অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রতি আমাদের যে টানটা রয়েছে, সেই টানটাই হচ্ছে কৃষ্ণ ভাবানামৃত। শ্রীল প্রভুপাদ তার আত্মজ্ঞান লাভের পন্থা বইটিতে বলেছেন, কৃষ্ণ মানে হচ্ছে ভগবান। আমরা সকলেই তার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত। তিনি আমাদের সকলের পরম পিতা। কিন্তু আমরা এই সম্পর্কের কথা ভুলে গেছি। যখন আমরা জানতে আগ্রহী হই যে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক কি বা আমাদের জীবনের উদ্দেশ্য কি, তখন এই চেতনাকেই বলা হয় কৃষ্ণ চেতনা বা কৃষ্ণ ভাবনা বা কৃষ্ণ ভাবানামৃত। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কেউ
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার।